ভিডিও শুরু হওয়ার আগে বলি আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন আগে আসা নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার পর্যন্ত পৌঁছাতে পারে। হাই গাইজ, গত ভিডিওতে আমরা ফুটনোট আর এন্ড নোট দেখেছি। এই ভিডিওতে আমরা তারপরের সেকশনটা দেখব। তারপরের সেকশনটা হচ্ছে সাইটেশন বা সিটেশন, আপনি যেটা ইচ্ছা বলতে পারেন, সিটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি। এটার কেন ইউজ করি, কিভাবে ইউজ করি, কোথায় ইউজ করি সেটা দেখাবো। কেন ইউজ করি এটার এই কোশ্চেনের অ্যান্সার হলো, আমরা অনেক সময় কোনো একটা ওয়ার্ডের ক্ষেত্রে, কোডের ক্ষেত্রে কারো নাম দিয়ে থাকি না, যেমন এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট, অথবা এখানে যদি আমরা অন্য কিছু লিখি, লেখার পর এই যে যেমন অরিজা সাটিভা, এটা ধানের বৈজ্ঞানিক নাম। কে লিখেছেন? লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস এটা লিখেছেন, সায়েন্টিস্ট 1778। যদি আমি সহজ ভাষায় বুঝাই সব সেক্টরের মানুষের জন্য, তাহলে যে কোনো কবিতার একটা লাইন লেখার পর আমরা তারপর কবির নামটা মেনশন করি না যে হ্যাঁ এটা কবির নাম, উনি এত সালে জন্মগ্রহণ করেছিলেন, এত সালে মৃত্যুবরণ করেছেন। তো সেই জিনিসটাই হচ্ছে সিটেশন বা সিটেশন। আমরা সিটেশনের এই ব্যাপারটাকে আমাদের এমএস ওয়ার্ডে ইউজ করতে পারি। কিভাবে ইউজ করতে পারি সেটা যদি দেখতে হয় তাহলে চলেন আমরা দেখি। এখানে অলরেডি অনেকগুলো সিটেশন বানানো আছে, তো আপনাদের নাও থাকতে পারে। এই যে এখানে অনেকগুলো বানানো আছে, এগুলো আপনাদের নাও থাকতে পারে, আপনাদের থাকবে না অবশ্যই। আপনারা যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই থাকবে না। তো আমরা সিটেশন ইনসার্ট করব। এগুলো আপনাদের নাই থাকতে পারে, কারণ আপনারা যেহেতু এর আগে করেননি বা এর আগে প্র্যাকটিস করেননি কখনো, বা এটা নতুন দেখতেছেন, তাহলে আপনাদের কাছে এটা থাকা কথা না। এখানে পুরো ব্ল্যাঙ্ক থাকবে, জাস্ট এই দুইটা অপশন পাবেন, অ্যাড নিউ সোর্স আর অ্যাড নিউ প্লেস হোল্ডার্স। আচ্ছা, এখন আপনি দেখেন আমরা কিভাবে সিটেশনটা বসাই। লাইক আপনি এই জায়গায় কোনো একটা সিটেশন বসাতে যাচ্ছেন, ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। এই জায়গায় আপনি লিখতে চাচ্ছেন যে এটা আপনি লিখেছেন, ঠিক আছে। ধরেন আপনি একজন নাম, বা আমি নিজেকেই ধরে ফেললাম আমি লিখেছি, ঠিক আছে। তো আমরা জাস্ট এখানে যাব, একটা সোর্স ক্রিয়েট করব, অ্যাড নিউ সোর্স, মানে সিটেশনের তো একটা সোর্স থাকবে অবশ্যই, কারণ আমরা এটা কোনো সোর্সের থেকে নিয়ে আসতেছি, তাই না? ওকে, তো এই সোর্সটা আমরা খুঁজবো। দেখেন এরকম ছোট্ট একটা প্যানেল ওপেন হবে। এইটা কোথা থেকে এসেছে, টাইপ অফ সোর্স কি এটা, এই কন্টেন্টটা যে আমি লিখতেছি, এই যে অথারটা, এই যে কন্টেন্টটা লিখেছি, এটাকে যে অথার এখন বসাবো, বা সিটেশন যে বসাবো, বা সাইটেশন যে আমি বসাবো, সেটা কোথা থেকে এসেছে? বুক থেকে এসেছে, বুক সেকশন থেকে এসেছে, জার্নাল আর্টিকেল থেকে এসেছে, আর্টিকেল ইন পিরিয়ডিক্যাল থেকে এসেছে, কনফারেন্স প্রসিডিং থেকে, অথবা এখানে আরও অনেক অপশন আছে। কোথা থেকে এসেছে সেটা আপনি দিয়ে দেবেন। আমি আপাতত বললাম আমার বুক থেকে এসেছে, ঠিক আছে, আমার বই নিজের লেখা সেটা থেকে এসেছে। অথার কে? অথার হলাম আমি নিজে, তাহলে আমি নিজের নামটা দিয়ে দিই, ঠিক আছে। কর্পোরেট অথার না, এটা আমার কর্পোরেট না, আমার পার্সোনাল অথার। যদি কোনো কর্পোরেট করে থাকে তাহলে কর্পোরেট অপশনটা অন করবেন। এটা অন করার সাথে সাথে এই নামটা এখানে নেমে যাবে, বাট আমি এটা রাখতে চাচ্ছি না, আমি নিজে লিখেছি এমনটা লিখতেছি। তারপর আমরা এখানে টাইটেল দিব, আমার নামটাই দিয়ে দিই টাইটেল। তারপর আমরা এখানে ইয়ার দিয়ে দিচ্ছি 2000, ধরেন 2024 আমি বানিয়েছি এটা, বা আপনি বলতে পারেন 2025 আমি লিখেছি। সিটি আমি আপাতত ঢাকা আছি, ঢাকায় দিয়ে দিলাম। পাবলিশার ওন পাবলিশড, ঠিক আছে, ওন পাবলিশড বাই ওন, সরি বানান ভুল হয়ে গেছে, ঠিক আছে, আমি ওন লিখে দিলাম, পাবলিশড বাই ওন। লেখার পর আমরা আর কিচ্ছু করবো না, জাস্ট আমরা ওকে ক্লিক করবো। দেখেন এখানে সিটেশনটা বসে পড়বে। এই হচ্ছে আমাদের সিটেশন, জাস্ট এইটাই, এর চেয়ে হার্ড কিছু না, ঠিক আছে, এর চেয়ে টাফ কিছু না, এর চেয়ে হার্ড কিছু না, কোনো রকেট সায়েন্স নেই, কিছু নেই, ঠিক আছে। এইখানে আছে, এটা হলো সিটেশন দেওয়ার উপায়। দেখেন এই সিটেশনটা আমার এখানে অ্যাড হয়ে গেছে, মেবি এই যে চলে আসছে, ঠিক আছে, এই সিটেশনটা আমাদের এখানে চলে আসছে। এরপরে দেখেন এখানে ম্যানেজ সোর্স আছে, যে সোর্সটা আপনি বানিয়েছেন, এগুলো সবথেকে একটা সোর্স, তাই না? আপনি এগুলোকে ম্যানেজ করতে পারবেন। এই ম্যানেজ সোর্সে ক্লিক করবেন, দেখেন সবগুলো আপনার সামনে আসবে। এখান থেকে আপনি এই যে সোর্সগুলো আছে এই সোর্সগুলোকে ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। দেখেন এখান থেকে আপনি এগুলোকে রিমুভ করে দিতে পারবেন। ধরেন এখান থেকে আপনি নিলেন এগুলোকে নিয়ে আপনি এখান থেকে রিমুভ করে দিলেন, ঠিক আছে। তো এই সোর্সগুলো আপনি রিমুভও করতে পারবেন, অ্যাডও করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। দেখেন এখন আপনার কন্টেন্টে কোনটা ইউজ করা আছে সব এখানে দেখাচ্ছে, ঠিক আছে। দেখেন এগুলো ইউজ করা হয়েছে, যে আমারটা ইউজ করা হয়েছে, যেটা আমি এখন বানালাম, এরকম অনেকগুলো আছে ইউজ করা আছে। এই যে দেখেন এই তিনটাও অ্যাক্টিভেটেড আছে, ইউজ করা হয়েছে, ওকে। তো এইগুলো ইউজ করা হয়েছে আমাকে এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এগুলোকে আবার এডিট করতে পারবেন। ধরেন আপনি এখান থেকে যে কোনো একটা ধরেন আমি আমারটাই আবার ধরলাম, ধরার পর আবার এডিটে ক্লিক করবো, আবার এডিটিং অপশন অন হয়ে যাবে। দরকার নেই এখন এটা করার,
বাকি এখানে যা আছে না আছে এগুলো এইভাবেই থাকবে। আপনি চাইলে এটাতে চেঞ্জ করে নিতে পারেন, কপি করতে পারেন, নিউ করতে পারেন, নিউ আরেকটা অ্যাড করতে পারেন, নিউতে ক্লিক করবেন আরেকটা অ্যাড করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে সাইটেশন ইউজ করলাম যেখানে ইউজ করা সেখানে। এখন হোয়াট ইজ বিবলিওগ্রাফি? বিবলিওগ্রাফি হবে এই সাইটেশন যেটা আপনি দিয়েছেন এটার ফুল ব্যাখ্যা আপনি কন্টেন্টের কোনো লাস্টের দিকে অথবা কন্টেন্টের একদম লাস্টের কোনো পেজে কোনো জায়গায় আপনি দিয়ে দিতে পারেন। যেমন আমরা যদি এখানে আসি একদম লাস্টের দিকে, ধরেন এই লাস্টের দিকে আমরা আসলাম, আসার পর আমরা জাস্ট বিবলিওগ্রাফিতে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন আছে, বিবলিওগ্রাফির অনেকগুলো অপশন আছে, আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। ঠিক আছে, দেখেন এখানে অনেকগুলো অপশন আপনাকে দেখাবে, আপনি সেটার অনুযায়ী নেবেন। আমি আপাতত বিবলিওগ্রাফিটাই নিচ্ছি। রেফারেন্সেস আছে, ওয়ার্ক সিটেড আছে, আমি এটা নিচ্ছি না, বিবলিওগ্রাফি নিচ্ছি। রেফারেন্সেস ওই যে ক্রস রেফারেন্স করেছিলাম মনে আছে না? হ্যাঁ, রেফারেন্সেস লেখাটাই চলে আসবে। আমরা আপাতত বিবলিওগ্রাফি দেখব। এই দুইটার একই কাজ, যেটা আমরা বিবলিওগ্রাফিতে করব এই দুইটার কাজ একই। কি করব আমরা? ওই যে সোর্স ডেটাটা দেখেছি বানিয়েছি আমাদের কন্টেন্টে এই সিটেশন ইউজ করে, সেটা আমরা ওয়ান ক্লিকের মাধ্যমে পুরো ডেটাটা এখানে বসিয়ে দিতে পারবো, পুরাটা। লাইক আমাদের এখানে ওই যে সিটেশন যখন আমরা দেখতেছিলাম উপরে, তখন দেখবেন সিটেশনটা কিন্তু শুধু নাম আর সাল দেখাচ্ছে। এই যে আমরা যদি এখানে আসি, আমরা এখানে গিয়ে দেখবো শুধু নাম আর সাল দেখাচ্ছে, তাই না? এই যে নাম আর সাল, এখানে সবগুলোর নাম আর সাল দেখাচ্ছে। বাট আমরা চাচ্ছি পুরো ডেটাটা আমরা বসাবো লাস্টের পেজের দিকে। তো আমরা পুরো ডেটা বসাতে পারবো। জাস্ট এখানে আসবো, কোনো খালি জায়গায় ক্লিক করবো, ক্লিক করবো বিবলিওগ্রাফিতে যাব। এই বিবলিওগ্রাফিতে আপনি ক্লিক করবেন, দেখেন পুরো ডেটা এখানে নাম সহ চলে আসবে। দেখেন কে কে আছে, পুরো সোর্স ডেটাটা এখানে চলে আসছে। আপনি চাইলে এই বিবলিওগ্রাফি লেখাটা সরিয়ে দিতে পারেন। আপনি এখানে দিয়ে দেন যে কন্টেন্ট আর রেফারেন্সেস, ঠিক আছে, কন্টেন্ট রেফারেন্সেস, সেটা চাইলে আপনি এখানে দিয়ে দিতে পারেন, তাই না? তো এরকম করে আমরা বিবলিওগ্রাফি, সিটেশন আর বিবলিওগ্রাফিটাকে ইউজ করি। এটা কারা ইউজ করে? এটা হলো যারা অথার, বুক রাইটার, যারা কন্টেন্ট রাইটিং করে, যারা এই আর্টিকেল রাইটিং করে, যারা ব্লগ রাইটিং করে, তাদের জন্য এটা অনেক বেশি কাজের। তারা নিজেদের ব্লগে, আর্টিকেলে যেটা রেফারেন্স হিসেবে ইউজ করে, অবশ্যই সেটার কপিরাইট আছে, সেটাকে আপনাকে লাস্টের দিকে অথবা ওই লেখার পাশে মেনশন করে দিতে হবে। ঠিক আছে, এবং মেনশন করার সাথে সাথে ওই ওনারের একটা ব্যাখ্যা আপনাকে আপনার বই অথবা আর্টিকেলে দিয়ে দিতে হবে, নাহলে আপনার উপর কপিরাইট ক্লেম হওয়ার সম্ভাবনা হাই লেভেলে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সিটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো রকমের কোনো জায়গায় আপনি বেঁধে যাচ্ছেন বা ভিডিওতে ওই জায়গাটা কমতি মনে হচ্ছে আপনার, আপনি আমাকে বলবেন, আমি আপনাদেরকে নতুন ভিডিও করে আর একদম অথরাইজড যে ভিডিওটা হবে, একদম প্রপার ব্যাখ্যাওয়ালা ভিডিও। আমি তো এমনি প্রপার ব্যাখ্যা দিচ্ছি, বাট আপনি যদি বুঝতে না পারেন, কষ্ট হয়, তাহলে আমি আবার আপনাদেরকে বুঝাই দিব। ঠিক আছে, আবার আপনাদেরকে বুঝিয়ে একটা প্রপার ভিডিও নিয়ে আসবো, যে লাস্টের দিকে একটা ভিডিও চলে আসবে, আমাদের এই কন্টেন্টের লাস্টের দিকে একটা ভিডিও আসবে। আমি কমেন্টগুলো পড়বো বা আমি দেখবো, মানুষের রেসপন্সগুলো শুনবো। আপনারা এখন কমেন্ট করতেছেন না, যারা যারা দেখেন লাইক করতেছেন না, বাট আমি জানি যারা আমাকে বাইরে থেকে আউটপুট দেয় তাদের অনুযায়ী আমি কন্টেন্টটাকে আবার রিনিউ করে ফেলি। আমার স্টুডেন্টরা হতে পারে, আমার কলিগরা হতে পারে, আমার ফ্রেন্ডরা হতে পারে, যারা আমাকে সাজেশন দেয়, ভাই এখানে কিছু চেঞ্জেস দরকার আছে, তখন আমি সেই চেঞ্জেসগুলো আমাদের নেক্সট ভিডিওতে নিয়ে চলে আসি। আমি আশা করেছি যে এই কন্টেন্টের পর আমরা একটা ভিডিও বানাবো, যে লাস্টের একটা ভিডিও বানাবো, যেটা এন্ডিং হবে ভিডিওটার এই প্লেলিস্টের। এই প্লেলিস্টের এন্ডিংয়ে গিয়ে আমি আপনাদেরকে বলবো যে কোন জায়গায় কে আমাকে কি ইনহেন্স করতে বলেছে আর আমি কোনটা করেছি। ঠিক আছে, আর যদি কোনো জায়গায় এমন হতে পারে রিপিটে দেখাতে হয়, তাহলে আমি ওই ভিডিওতে আপনাদেরকে রিপিটে দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত এই ভিডিও পর্যন্ত এইটুকুই। ধন্যবাদ সবাইকে।